আর দিদিকে ফোন দিয়ে দেখি, দিদি ধরবে নাকি, দিদিকে একটু ফোন দিয়ে দেখি। যুদ্ধ তো লেগে যাচ্ছে সালা। হ্যাঁ দিদি, দিদি আর বলবে না দিদি, আমি তো দেয়াল টপকে চলে এসেছি বাংলাদেশে দিদি। আরে দিদি পাকিস্তান তো অবশ্যই আমার এলাকায়, পাকিস্তান অলরেডি 2টা বোমা ফেলেছে দিদি। মোদিজি কি করছে দিদি, আমি বল। হ্যাঁ দিদি আমি বাংলাদেশে এসেছি দিদি, এখন আমি বাংলাদেশের লোকের সাথে দেখি পরিচয় হয়ে তারপর তোমাকে ফোন দিচ্ছি দিদি। আরে হরেন্দ্রনাথকে ফোন দিয়েছি দিদি, হরেন্দ্রনাথ সালাকে বললাম যে সালা আমরা বাংলাদেশে চলে যাই, এই অবস্থা পরে আসবো। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা আমি সুদূর কলকাতা থেকে এসেছি দাদা। কলকাতাতে নাইছেন আপনি? আরে দাদা বলবেন না দাদা, পাকিস্তান যেভাবে পারমাণবিক ফেলছে দাদা, আমার ঘরের এখানে চালান নিচে পড়েছে দাদা, আমি তো ভয়ে দাদা, আমি দেয়াল টপকে বাংলাদেশে ঢুকিয়েছি দাদা। ভালোই করেছেন, ভালো কামে করেছেন। দেয়ালতে তো কাইছেন না, ভালো করেছেন। ওই তো যে অবস্থা আপনি ইন্ডিয়াতে না কিছু মনে করেন না, ইন্ডিয়ার কিন্তু মানুষ কিন্তু ভালো না। পাকিস্তান বোমা আছে ঠিকই হয়েছে। আরে দাদা বলবো না, সবকিছুর মূল আমাদের সালা নরেন্দ্র মোদী সালা। সেটাই তো আমি করছি। আরেক সালা আছে সালা আমাদের কলকাতার শুভেন্দু সালা, গোমূত্র খায় সালা, ওই সালা যত ধরনের পেয়েছ লাগায় সালা। আজকে আমাদের ইন্ডিয়ার এই হাল হবে কেন? পাকিস্তান তো ঠিকই আছে দাদা, আমি বলছি মুসলিম হিন্দু আমরা সবাই মিলেমিশে থাকবো না, সবকিছু মোদিজির ব্যবস্থা, এই ওই সালার জন্য এই অবস্থা। মোদি সালার জন্য এরকম হয়ে গেছে। সালা ভালো না, চা বেশ আগে। আরে সালা ওর জন্যই তো যত পেয়েছ লাগাচ্ছে ওই সালা। এখন আমার মনে হচ্ছে যে ওই অবস্থায় কলকাতা থাকা ঠিক হবে না, এই জন্য আমি বাংলাদেশে এসেছি দাদা। দাদা আমাকে প্লিজ দাদা, আমাকে একটু রক্ষা করেন দাদা। অবশ্যই আপনি চিন্তাই করবেন, এত চিন্তা করার দরকার আছে? আমার বাড়িতে আপনি রেখে দেবো। আরে দাদা বলবেন না, আমরা হিন্দু যে যতগুলো হিন্দু আছে আমরা চাচ্ছি যে মুসলিম হিন্দু সবাই মিলে একসাথে থাকুক, কিন্তু সালা এখানে ভারতবর্ষে সালা মোদিজি শুভেন্দু সালা ওনারা যত পেয়েছ লাগাচ্ছে দাদা, আমাদের কোনো দোষ নেই দাদা। আপনিও তো ভারতটা নিয়ে আইছেন, আপনার মোদি তো আপনার বংশধর না দাদা, আমি মানে আমি চাচ্ছি দাদা, এই অবস্থায় আমি তো জানের ভয়ে চলে এসেছি দাদা, দেয়াল টপকে চলে এসেছি দাদা। এটা কোন জায়গা দাদা, বাংলাদেশের কোন জায়গা? এটা হচ্ছে কুষ্টিয়া। আরে দাদা কুষ্টিয়া তো আমাদের বর্ডারের কাছে দাদা, আপনাদের সাথে তো আমাদের দেখা হয়, গরু লড়তে গেলে আমাদের সাথে দেখা হয়। সেটাই তো করছি আমি দাদা। এখন আপনার বাসায় কি আমাকে 2-4 দিন জায়গা দেওয়া যাবে দাদা? 2-4 দিন জায়গা দেবো? আরে দাদা পাকিস্তান তো অলরেডি 2টো পারমাণবিক ফেলেছে, আমাদের রাফাল রেখেছে দাদা, আমাদের বর্ডারে রাফাল বিমান রেখেছে, কোনো কাজ হচ্ছে না দাদা। এই জন্য পাকিস্তান অলরেডি আমাদের রাফালকে পিটিয়ে সালা সবকিছু ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সালা। এখন আপনার বাংলাদেশে আমাকে একটু জায়গা দেন দাদা, বাংলাদেশের মানুষের মন অনেক ভালো দাদা, আমি জানি বাংলাদেশের মুসলিমরা অনেক ভালো। আমি চাচ্ছি এই জন্য আপনাদের এখানে একটু আশ্রয় নেওয়ার জন্য এসেছি দাদা। দাদা একটু থাকার জায়গা দেন দাদা, প্লিজ দাদা। আচ্ছা জায়গা না হয় দিলাম, কিন্তু একটা বাস্তব কথা শুনে রাখেন। আপনার ইন্ডিয়ায় ভারতের মধ্যে যত মুসলমান আছে না, সবার উপর হচ্ছে ইন্ডিয়ার লোক হচ্ছে অত্যাচার করেন, মসজিদ ভেঙে দেন। যেখানে হচ্ছে আমরা মুসলিমরা ইবাদত করি ইন্ডিয়াতে, ওইসব জায়গাগুলো আপনারা নষ্ট করে দিয়ে কাজটা কি ঠিক করতেছেন আপনারা? আমরা কিন্তু বাংলাদেশে হচ্ছে কোন হিন্দুর উপর কিন্তু অত্যাচার করি না, একটা মন্দির এই পর্যন্ত ভাঙি নাই। বাংলাদেশের সরকার হিন্দুদের আরো বেশি অগ্রাধিকার দিচ্ছে, সরকারি চাকরি ওনাদের আরো বেশি হয় মানুষের চাইতে। আপনারা ইন্ডিয়ার লোক কিন্তু ঠিক করেন নাই সব। দাদা এখানে ইন্ডিয়ার কোনো দোষ নেই দাদা, এখানে দোষ হচ্ছে মোদিজি, সব দোষ ওই সালা মোদিজি, ওই মোদিজি শুভেন্দু সালা, ওদের জন্য সালা সব মুসলিম হিন্দুর মধ্যে সালা সব পেশ লাগাচ্ছে, ওই সালাদেরকে চুটিয়ে লাল করে দেওয়া দরকার। এখানে হিন্দুদের কোনো দোষ নেই, সব দোষ ওই সালা বিজেপির যত লোকদের দোষ সালা। আজকে মুসলিম সারা বিশ্বের মধ্যে সবাই একসাথে থাকবে, সবাই শান্তিপূর্ণ পরিবেশে থাকবে। মানুষ মুসলিম হিন্দু তো কিছু না, সবাই তো মানুষ না, সব একসাথে থাকবে। পাকিস্তানের লোককেও আমার ভালো লাগে দাদা, পাকিস্তান বাংলাদেশের লোক অনেক ভালো, আমি ওদের সাথে আমি চলাফেরা করছি, অনেক ভালো ওরা। আপনি যেহেতু চলে আসেন, আপনার দেশে তো বিপদ নেই এখন, আপনি চলেন, আমরা বাংলাদেশের লোক আপনাকে আশ্রয় দেবো। দাদা আপনাদের কথা কখনো বলবো না দাদা।